মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এইটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এইটা তোমাদের দাবি, এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে, আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা আর পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে, এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আপোষহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে কোনো জাগরণ দেখে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয়ে মায়েদের গায়ে হাত দিয়ে দেয়। আরে এরা কোন প্রজাতি? মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না। দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো, তোমাকেও স্যালিউট। আর তুমি যদি আর হাত বাড়াও, মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে। এ কাজ করবা না, এ কাজ করবা না। যারা মাদেরকে সম্মান করতে পারে না, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন। আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখবো না, কোনো কিছুর বিনিময়ে না। জীবন দিব, কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না। আমি এই কথাগুলো বলি এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে। আমি তোমাদেরকে পাত্তা দেই? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি আর আমার বিবেক নিয়ে আমি চলি। তোমরা যা পারো করো, ওগুলার জবাব দেওয়ার মতো সময়ও আমার হাতে নাই। করতে থাকো, পড়েও কামড়াও, কামড়া কামড়ি করো, ওখানেই থাকো। প্রিয় গাজীপুরবাসী, ইনশাআল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে। আমি দেখেছি এখানে 60টা দাবি আমার কাছে দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি, ইনসাফের পক্ষে আপনারা রায় দিন ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানি বিইজনিল্লাহ এবং আপনাদের ভালোবাসা, সমর্থন, ভোটে এ দেশ সেবার দায়িত্ব পাই, আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। দাবি সবগুলা সঙ্গত। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ম্যাটার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। টেকসই একটা ওভারপাস করে ফেলা সম্ভব। প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে, ইনশাল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো। টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। ইনশাআল্লাহ তাআলা আযীম, আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যার যেমন পাওনা, যে এলাকার যেমন হক, তার পাওনা সেই এলাকায় তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ।
তবে আমরা মন গড়া পন্থায় কোনো উন্নয়ন করব না, নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন করব না, 18 কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ। এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ। একই সাথে কাজ করবেন মায়েরা, একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা। যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে। মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে। এই দায়িত্ব হচ্ছে গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।